শীতকাল আসলে প্রতি শীতে আমরা একবার হলো রেস্টুরেন্টে যাইতাম পোড়া মাংস খাওয়ার জন্য কিংবা মাছের বারবিকিউ খাওয়ার জন্য। আজকে থেকে এরকম খাওয়ার যদি ইচ্ছে হয় তাহলে আমি বাসায় বানিয়ে খাবো। ঘরোয়া পদ্ধতিতে যদি এত সুন্দর করে মাছের বারবিকিউ বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার মানেই হয় না। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি বারবিকিউ বানাবো এন্ড ওইটার একটা ভিডিও করে রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে ফাইনালি সেটা আমি এডিট করতেছি এন্ড ভয়েস দিয়ে সেটা আজকে আপলোড করে দিব। তো আজকে হচ্ছে আমার আপু আপনাদেরকে বারবিকিউ বানানো দেখাবে একদম ঘরোয়া পদ্ধতিতে, প্লাস আমাদেরকে খাবে। আমার কয়েকদিন যাবত ধরে আমার মাছের বারবিকিউ খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছিল। সো ফাইনালি আজকে বানানো হবে। এই মাছটার নাম কি বলেন আপনার বাসায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা এটাকে পোয়া মাছ বলি এন্ড এই পোয়া মাছ দিয়ে হচ্ছে আজকে আমরা বারবিকিউ বানাবো। পোয়া মাছ বারবিকিউর জন্য একদম পারফেক্ট, কাজ এটা একদম মাংসের মতো কাজ করবে। তো মাছটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে কারণ এখন ফ্রিজ থেকে নামানো হয়েছে। এর মধ্যে আমরা চলে আসলাম হালাল ধনিয়া পাতা নেওয়ার জন্য। এগুলো আমার মা চাষ করেছে। আইনো সবাই শীতকাল আসলে কম বেশ ধনিয়া পাতা চাষ করে থাকে। শীতকাল আসলে সবাই চাষি হয়ে যায়। গ্রামে কিংবা শহরে সবাই টুকটাক এরকম ধনিয়া পাতা চাষ করে থাকে। শুধু ধনিয়া পাতা যে এরকম না, অনেক রকমের সবজি চাষ করে। এইবারের শীতে আমাদের বাসা অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে। সময় হলে একদিন ভিডিও করবো, দেন আপনাদের সাথে শেয়ার করবো। সো বারবিকিউর জন্য যে মেইন মশলাটা লাগবে সেটা তৈরি করার জন্য আমরা নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, মশলা, লবণ, হালকা একটু তেল। তো ব্যাস হয়ে গেছে আমাদের সব কিছু। এখন সেটাকে ভালো করে ব্লেন্ডার করা হবে। তো আমাদের রেডি হয়ে গেছে বারবিকিউর জন্য যে মশলাটা লাগে সেটা। একদম ঘরে থাকা জিনিস দিয়ে হচ্ছে আমাদের বারবিকিউর জন্য মশলা তৈরি করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো বারবিকিউ বানানোর জন্য বারবিকিউর মশলা লাগবে, বাট একদমই সেটা হয় নাই। ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর করে একটা মশলা তৈরি করে ফেলছে। দেখার বিষয় যে আসলে এই মশলা দিয়ে কি বারবিকিউ বানানো যাবে কিনা। তো এখানে মাত্র 6টা মাছ নিয়েছি, যেহেতু আমরা প্রথমবার বানাইতেছি এই জন্য। মাছগুলোকে একদম ভালো করে মশলার মধ্যে মাখা করা হয়েছে এন্ড এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হবে। এই টাইমের মধ্যে আমাদের অনেকগুলা কাজ করতে হবে। তো আমরা যেহেতু প্রিপারেশন ছাড়াই বারবিকিউ বানাইতে চলে আসছি, সো আমাদের আগে থেকে কিছুই করা ছিল না, আমাদের সবকিছু এখনই করতে হচ্ছে। আগুন ধরাইতে গিয়ে ধোয়া মুয়া উঠতে কি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর আমরা আগুন ধরাইতে পারছি। আমরা এখানে কয়লা বানানোর জন্য গাছের কিছু খোসা দিয়েছি, আমাদের কাছে কাঠ ছিল না। যাই হোক, আমাদের এখানে বড় একটা মিস্টেক হয়ে গেছে। আগুন জ্বলা অবস্থায় জালিটা দিয়ে আমাদের উচিত হয় নাই। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম এই জন্য একটু ভুল হইতে পারে। তো এখন আগুন নিবার একদম শেষ মুহূর্ত হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো একে একে সবগুলা দিয়ে দিবে। সবগুলো মাছের মধ্যে যাতে একই রকম ভাবে তাপ লাগে সেই অনুযায়ী মাছগুলাকে দেওয়া হয়েছে। লাস্ট মোমেন্টে এই মাছটা সবকিছু চপাট করে দিচ্ছিল, তো আমার আপু ধরে ফেলছে এন্ড সবগুলা ঠিক করে দিছে। তো এখানে আমাদের আরো একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আগুন নিবার আগে আমরা মাছগুলো উঠাই দিছি, যার কারণে মাছগুলো কালো হয়ে গেছে। যাই হোক, মাছগুলো এক পার্ট হওয়ার পর ওই পার্টে যে মশলাগুলো বেঁচে গেছে সেইগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম। 2বার এইরকম করার পর ফাইনালি আমাদের হয়ে গেছে মাছের বারবিকিউ। তো এখন হচ্ছে আমরা এটাকে নামিয়ে নেবো। আর আপনারা একটু দেখতে পারবেন যে এক টুকরা মাছও কিন্তু পড়ে নাই। মাছগুলো এমনি খেতে অনেক মজা। যাই হোক, এটা বার জন্য একদমই পারফেক্ট আমার মনে হয়। টেস্ট করতে গিয়ে আমরা অর্ধেক মাছ খেয়ে ফেললাম। এত কষ্ট করে মাছের বারবিকিউ বানাইলাম আর এটার ফাইনাল লুক দেওয়ার জন্য ডেকোরেশন করবো না, এটা কখনো হয়? ডেকোরেশন করার জন্য উপর দিয়ে হালকা শসা কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম আর কয়েকখানা ধনিয়া পাতা, সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেল আমাদের পোয়া মাছের বারবিকিউ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এ পর্যন্ত যারা দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমি নিজেই খাবো। কালারটা কিন্তু একদম জোস হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে আমরা আসছি খাওয়ার জন্য। আজকে বারবিকিউ বানাইতে গিয়ে আমরা অনেক এনজয় করছি, কজ আমরা বাইরে গিয়ে বানাইছি। এটা মানে বেশি ভালো লাগছে। সবাই এতটাই এক্সাইটেড ছিল যে খাওয়ার জন্য সস নিতেই ভুলে গেছে। যাই হোক, পরবর্তীতে হচ্ছে সস নেওয়া হয়েছে, হালকা দেওয়া হয়েছে। সস দিয়ে খাইতে আরো মজা হয়েছে। সবাই অনেক পছন্দ করছে, আমার আব্বু অনেক পছন্দ করছে। আব্বু বলছে যে এইরকম মাছ ফ্রিজে আয়না রাখবে, যখন ইচ্ছে তখন বানাই খাইতে পারবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আজকের মতো এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।